নমস্কার সনাতনী দর্শকবৃন্দ। কিছুদিন আগে এক দাদা প্রশ্ন করেছিল কমেন্টের মাধ্যমে যে একজন হিন্দু পুরুষ কতজন স্ত্রী গ্রহণ করতে পারবে। তো বুঝতেই পারছেন আজকের এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর এবং বহুদিনের বিতর্কিত একটি প্রশ্ন। হিন্দু পুরুষ কি একাধিক স্ত্রী গ্রহণ করতে পারবে? যদি পারেন তবে কতজন, এবং শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে এর প্রকৃত সীমা কতখানি? অনেকেই বলে থাকেন আগের রাজারা তো বহু স্ত্রী গ্রহণ করতেন, তাহলে কি শাস্ত্র পুরুষকে বহু বিবাহের অনুমতি দিত? আবার অনেকে বলেন না, হিন্দু ধর্মে এক স্ত্রীই ধর্মসম্মত। আজ আমরা খুঁজে বের করব এই প্রশ্নের একেবারে শাস্ত্রীয় উত্তর, কোনো মন গড়া কথা নয়, শুধুমাত্র বেদ, মনুস্মৃতি, রামায়ণ, মহাভারত এবং পুরাণ থেকে প্রমাণিত সবকিছুই একে একে আপনাদের মাঝে উপস্থাপনা করব। তাহলে অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা স্পর্শকাতর। তো ভিডিওটি শুরু করার পূর্বে মাত্র 3 সেকেন্ড প্রয়োজন হবে আপনার একটি সাবস্ক্রাইব করতে। দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক দিন। তো আর কথা বাড়াচ্ছি না, মূল কথায় প্রবেশ করছি। যদি আমরা দেখি বেদে কি বলেছে, বেদের নির্দেশ এক পত্নীতন্ত্র। ঋগ্বেদে বলেছেন স্ত্রী যেন স্বামীর সহধর্মিণী হয় এবং স্বামী যেন একমাত্র পত্নীর সাথেই ধর্ম পালন করেন। বেদে সর্বত্র এক পত্নীকে ধ্রুব বলা হয়েছে। এক পত্নী ছাড়া যজ্ঞ সম্পন্ন হয় না, যেমন অগ্নিযজ্ঞে এক পত্নী সহ গৃহস্থ পুরুষ এর কথা বলা হয়েছে। এ থেকে বলা যায় বৈদিক যুগে এক পত্নী আদর্শ ছিল, মনুস্মৃতি যুগে ধর্মের ভিত্তিতে। ধর্ম, অর্থ, কাম এই তিনটি পুরুষার্থে স্ত্রী একমাত্র সহধর্মিণী। তবে মনুস্মৃতির কোথাও কোথাও বহু বিবাহকে প্রাথমিক ধর্ম হিসাবে মান্য করা হয়নি, তবে কিছু ক্ষেত্রে অনুমোদন দিয়েছিল, যেমন স্ত্রী বন্ধ্যা হলে, অর্থাৎ স্ত্রী যদি কোনো সন্তান না হয় তখন। স্ত্রী যদি গুরুতর অসুস্থ থাকেন তখন তাকে দেখাশোনা এবং পরিবার দেখাশোনার জন্য আরেকজনকে বিবাহ করতে পারেন। বর্তমান স্ত্রীর সাথে যদি ধর্ম পালনে অসম্ভব হয় তখন বিশেষ পরিস্থিতিতে দ্বিতীয় বিবাহের অনুমোদন রয়েছে, অর্থাৎ প্রথমত এক স্ত্রী, কিন্তু বিশেষ কারণে দ্বিতীয় বিবাহেরও অনুমোদন রয়েছে। এখন যদি দেখি রামায়ণ, তাহলে রামায়ণ দেখে আমি বলতে পারি এক পত্নী তত্ত্বের সর্বোচ্চ আদর্শই রামায়ণ। ভগবান শ্রী রামচন্দ্র তিনি ছিলেন এক পত্নী ব্রত, অযোধ্যার রাজা হয়েও একমাত্র সীতা মাতাকেই গ্রহণ করেছিলেন। এমনকি বনবাসে, এমনকি বিচ্ছেদেও তিনি অন্য কোনো নারীকে স্পর্শ করেনি কখনো। রামই হিন্দু ধর্মের আদর্শ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম। তার জীবন আমাদের শিক্ষা দেয় এক পত্নী তত্ত্বই হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ করেছে। আমরা যদি মহাভারতের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি পাণ্ডবদের দ্রৌপদীর সাথে একত্রে বিবাহ। এটি একটি ব্যতিক্রম ঘটনা। এখানে এক নারী বহু স্বামী গ্রহণ করেছিলেন, কিন্তু শাস্ত্রের ব্যাখ্যা অনুযায়ী এটি ছিল পূর্বজন্মের প্রতিজ্ঞার ফল। কৃষ্ণ ভগবান তিনি গায়স্থ জীবনে অনেক রানী গ্রহণ করেছিলেন, কিন্তু মনে রাখতে হবে শ্রীকৃষ্ণ ছিলেন অবতার পুরুষ, সাধারণ মানব নয়। তার লীলা মানবীয় নিয়মে বাধা নয়। মহাভারতে বহু রাজাকে দেখা গেছে বহু স্ত্রী গ্রহণ করতে, কিন্তু এগুলো রাজধর্মের ব্যতিক্রম। এখানে রাজনৈতিক জোট, বংশ রক্ষা এবং সামাজিক কারণ ছিল মূল উদ্দেশ্য। এরপর যদি আমরা পুরাণ বা অন্যান্য শাস্ত্রের দিকে তাকাই তাহলে দেখা যায় গৃহস্থ জীবনের মূল নীতি। অগ্নি পুরাণে বলেছে যে পুরুষের এক স্ত্রী আছে এবং সেই স্ত্রী সতী, সেই গৃহস্থে সর্বদা পূর্ণ ধর্ম লাভ করে। ভগবত পুরাণ বলছে এক পত্নী ব্রতই গৃহস্থের শ্রেষ্ঠ ধর্ম। স্কন্দ পুরাণ বলেছে যে পুরুষ এক পত্নীতেই সন্তুষ্ট, তার গৃহে দেবতা বিরাজ করে। তো বন্ধুরা, এখন চলুন কম্পেয়ার করি, একের সাথে অপরের তুলনা করি। যেমন বৈদিক যুগ বনাম পরবর্তী যুগ। তবে এই তুলনা করার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ধর্মীয় ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহিত হই। তো চলুন বৈদিক যুগ এবং পরবর্তী যুগ, এই দুই যুগের মধ্যে পার্থক্য দেখি। বৈদিক যুগে এক পত্নী ধ্রুবক, তবে বিশেষ কারণে ব্যতিক্রম অনুমোদিত। পুরাণ এবং কাব্যে রাজাদের ক্ষেত্রে বহু স্ত্রী দেখা গেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য এক স্ত্রী আদর্শ। ভারতে আধুনিক হিন্দু বিবাহ অনুযায়ী 1955 সাল অনুযায়ী হিন্দু পুরুষ এক নারীর বেশি গ্রহণ করতে পারবে না। একাধিক বিবাহ হলে তা আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এটি মূলত শাস্ত্রের এক পত্নীতন্ত্র আদর্শকে আইন হিসাবে প্রতিষ্ঠা করেছে। তো প্রিয় সনাতনী, পরিশেষে
বলতে পারি। আজ আমরা শাস্ত্রসম্মত উত্তর পেলাম। হিন্দু ধর্মের মূল আদর্শ হলো এক পত্নী তত্ত্ব। বেদে বলেছে এক পত্নী ধর্ম, রামায়ণ শিখিয়েছেন এক পত্নী ব্রতের আদর্শ, মনুস্মৃতি বলেছেন বিশেষ কারণে ব্যতিক্রম হতে পারে, পুরাণ বলেছে এক পত্নীতে সন্তুষ্টই শ্রেষ্ঠ ধর্ম, আধুনিক আইন বলে এক পত্নীতেই স্বীকৃতি রয়েছে। তাহলে আমাদের শিক্ষা হলো, যেখানে শ্রী রাম আদর্শ সেখানেই দেবতা আনন্দ পায়। সেখানে হিন্দু পুরুষের কর্তব্য এক পত্নীকে নিয়ে সুখী এবং ধর্মময় জীবন যাপন করা। তো নমস্কার সনাতনী, আপনারা তাহলে বুঝতে পেরেছেন আমাদের এই ধর্ম কতটা মহান, যেখানে এক পত্নীকে নিয়ে বিবাহের পর থেকে মৃত্যু পর্যন্ত একসাথে থাকার শিক্ষা দেয়। তবুও কেন জানি না আমাদের সনাতন মহিলারা, আমাদের সনাতনী বোনেরা ধর্মান্তরিত হয় কেন জানি না। এত সুন্দর দেবীর ধর্ম রেখে কিভাবে তারা ধর্মান্তরিত হতে পারে, আমার এটি বোধগম্য হচ্ছে না। তবে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার আশেপাশে থাকা এমন কোনো লোক থাকলে যারা এই বহু স্ত্রীতন্ত্র বা এক স্ত্রীতন্ত্র এগুলো নিয়ে আলোচনা করে। তো নমস্কার বন্ধুরা, যদি আপনাদের কোনো কিছু অজানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং আমি সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব। তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। জয় শ্রীরাম, জয় সনাতন।